অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, আপু বিড়ালকে ক্যাট ফুড কয় বেলা দিব এবং ক্যাট ফুড খাওয়ার নিয়মটা আমাকে একটু বলেন। তো সবাইকে তো আর এক এক করে বলা সম্ভব না, এই জন্য আমি চেষ্টা করছি এই ভিডিও দ্বারা আপনাদেরকে বলার। আপনারা অনেকেই বিড়াল লালন পালন করেন, তো তাদের জন্য জানা প্রয়োজন যে বিড়ালকে ক্যাট ফুড কয় বেলা দিবেন। অবশ্যই ক্যাট ফুড বিড়ালের প্রধান খাদ্য না। বিড়ালকে খাবার দিতে হয় মাছ আর মাংস। মাঝে মধ্যে আপনি চাইলে একটু সবজি অ্যাড করতে পারেন, যদি ওদের পটির কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে। তো আমি যেটা করি, আমার বিড়ালদেরকে আমি সকালে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এবং কি ওদের রান্নাটা যদি আগেই রেডি না করা থাকে, সেই ক্ষেত্রে আমি অল্প কিছু ক্যাট ফুড দিয়ে ওদেরকে জাস্ট একটু থামিয়ে রাখি। কিছুক্ষণ ওরা ক্যাট ফুড খেয়ে পানি টানি খেয়ে একটু ঘুমায়, ততক্ষণে খাবারটা আমার হয়ে গেলে তখন আমি সুন্দর করে ওদেরকে মাছ মাংস আবার সার্ভ করি। আবার আমি মাঝে মধ্যে যখন দেখি যে আমার বিড়ালটা পানি একটু কম খাচ্ছে, তাহলে আমি ক্যাট ফুডটা ওদেরকে দিই। সেই ক্ষেত্রে ওরা আবার ক্যাট ফুড খেয়ে প্রপার পানিটা ওরা খায়। পানি ওদের ডিহাইড্রেশনের সমস্যাটাও হয় না। ক্যাট ফুড বিড়ালের জন্য ভালো না, তবে আমরা ক্যাট ফুডটা একটু কম দেওয়ার চেষ্টা করব। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বিড়ালদেরকে ক্যাট ফুডটা একটু কম দিয়ে হোমমেড খাবারটা একটু বেশি করে ওই খাবারটাই দেওয়ার। ক্যাট ফুড যে খাওয়াতেই হবে এমন কোনো কথা নেই। অবশ্যই আপনার বিড়াল যদি ক্যাট ফুডের অভ্যস্ত না থাকে, তাহলে ওকে ক্যাট ফুড না দেওয়াটাই বেটার। হোমমেড খাবারটাই যদি আপনার বিড়ালটা খুব মজা করে খায়, তাহলে অবশ্যই আপনি হোমমেড খাবারটাই আপনার বিড়ালকে দিতে পারেন। তো এই যে এখন বাজে রাতের 1টা 20। তো আমি এত রাতে আমি আমার বিড়াল নিয়ে বসে আছি, এটা কেন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, যেহেতু সংসারে প্রচুর কাজ থাকে, তো সারাদিন কাজের ফাঁকে বিড়ালদের সাথে বসে থেকে ওদেরকে একটু আদর করার সময়টা ওইভাবে হয়ে ওঠে না। হ্যাঁ, টাইম মতো খাবার দাবার দেই, ওদের যত্ন নেওয়ার চেষ্টা করি, বাট ওইভাবে ওদেরকে কোলে নিয়ে আদর করার সময়টা হয় না। এই জন্য আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন রাতে ঘুমের আগে আমি আমার বিড়ালদেরকে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত টাইম দেই। তো আমার 11টার দিকে রাতে যখন ঘরের কাজ শেষ হয়ে যায়, তখন আমি আমার বিড়ালদেরকে রাতের 1টা বা 1.5 বা 12:30 যে মানে একটু টাইম লাগে, আমি রাতে অনেক রাতে আমি আমার বিড়ালদের সাথে একটু টাইম স্পেন্ড করি। আর এই টাইমটা আসলেই বিড়ালদের জন্য ভালো। কেন আমি বলি, কারণ ওরা সারাদিন দেখা গেল যে ঘুমায়, এখানে সেখানে ঘুমায়, খুব বেশি আদরের ওদের প্রয়োজন নাই, কিন্তু রাতে ওরা জেগে থাকে। ওরা রাতে মানুষের পাশে এসে ঘুমায়, প্লাস আদর চায়, এই জন্যে আর কি। তো এত রাতে আমি আমার বিড়ালদেরকে টাইম দিচ্ছি, আর আমার বিড়ালরা জানে যে এই টাইমে আমি আমার বিড়ালদের সাথে বসি, ওদেরকে অনেক বেশি আদর করি। এই সময়টা ওরা মিস করে না, ওরা ওয়েট করতে থাকে মাম্মা কখন আসবে, কখন আদর দিবে, এতটা লক্ষ্মী। তো পুচকু একটু রাগ করেছে, আমার কাছে এসেছিল, আমি পুচকুকে আমি নেইনি। পুচকু যে ছোট বোন ভাইগুলো আছে ওদেরকে নিয়ে বসেছিলাম, এই জন্য পুচকু হুট করে এখানে এসে রাগ করে বসে আছে। ওকে একটু ক্যাট ফুড অফার করলাম, কিন্তু ও ক্যাট ফুডটা খাচ্ছে না। আপনারা দেখেন ওর কি অবস্থা। মানে ও এত দুষ্ট একটা বাবু, আর এত আদরি, ওকে এত আদর করে বড় করেছি, এই জন্যে আমাদের পুচকু মানে এখন দেখেন খাচ্ছে, এখন খাচ্ছে, কি আর বলবো। মানে ও ওর মন মর্জির মতো চলে। তো আমি আমার বিড়ালদেরকে ক্যাট ফুডটা মূলত সকালে একটু দিয়ে থাকি, তা আবার মাঝে মধ্যে, কারণ ওদের খাবারটা রাতে আমি রান্না করে রাখি, সকাল ভোরে ঘুম থেকে উঠলে ওদের খাবারটা আগে দিয়ে দিই। তো মাঝে মধ্যে যখন খাবারটা দেরি হয় রান্না করতে, তখন আমি একটু ক্যাট ফুড ওদেরকে অফার করি, এটাই। আর বিড়ালদেরকে আপনারা মাসে চেষ্টা করবেন, এখন যেহেতু খুব গরম পড়তেছে, সিজনের কারণে বিড়ালের গায়ে লোম পড়ে যাচ্ছে, তো আপনারা চেষ্টা করবেন বিড়ালদেরকে ভিটামিন দেওয়ার জন্য। সেটা ক্যাটিস্টার হতে পারে, প্লাস পেটমি জেল, যে কোনো পেট শপে আপনারা পেয়ে যাবেন। এটা যদি আপনারা বিড়ালদেরকে 15 দিন মানে একটা কোর্স হিসেবে খাওয়াতে পারেন, তাহলে আপনার বিড়ালের ফাটটা অনেক ঝরা কমে যাবে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বিড়ালদের যত্ন নেওয়ার, আর ওদেরকে অনেক বেশি টাইম দেওয়ার। ওরা অনেক ভালোবাসায় আমাদের কাছে থাকে এবং কি ওদেরকে ভালোবেসেই রাখতে হয়। তো আপনাদের বিড়ালদের জন্য, আপনাদের পোষা প্রাণীদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল। আপনারা আমার বিড়ালদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।